এই দোয়াটা যখন পড়ছি তখন কবর আমার কাছে এসে খাড়া হয়েছে। এখনই যদি আমার মৃত্যু হয় তাহলে আমি কবরে কি নিয়ে যাব? এই জন্য সারা রাত আমি তওবা তাসবিহ করছি, আমি কান্নাকাটি করছি, আমি নামাজ পড়েছি, আমি কোরআন তেলাওয়াত করেছি। এই সারা রাত না ঘুমানো এবং কান্নাকাটির কারণে আমার চোখ দুইটা লাল হয়ে গেছে। এই কথা শুনে আপনারা কিছুই বললেন না। কি বলবেন? আপনারা চিন্তা পড়ে গেছেন, এটা কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? চিন্তা পড়ে গেছেন, কারণ রাসূল বলছেন এশার নামাজের পরে চেতন থাকা যাবে না, ঘুমাতে হবে। আর সাহাবী বলতেছে আমি ঘুমাইনি। আল্লাহ কোরআনে বললেন মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা করেছেন সেটাই করতে হবে, নবী যেটা করে নাই সেটা করা যাবে না। ঠিক ঠিক ঠিক। রাসূল বললেন আমি ঈশার নামাজ পড়ে আমার বউ নিয়ে ঘুম পড়ে। আমার বউ, রাসূল আমাদের আদর্শ, স্মরণ নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনি স্বামী হিসাবে যদি নবীকে দেখতে চান, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। সুবহানাল্লাহ। যদি সেনাপতি হিসাবে দেখতে চান তাহলে কয় নম্বর? যদি পিটল খাওয়ার দিকটা দেখতে চান তাহলে কয় নম্বর? ইব্রাহিম নবী আগুনে পুড়বি না দেখে আল্লাহর দিকে তাকিয়ে আছে। আল্লাহ নমরুদ আগুনের চুলা জ্বালাইছে, ওই আগুনের মধ্যে আমি পুড়ে যাবো টান মারলে। আল্লাহ দেখতেছে ইব্রাহিম নবী আগুনে পুড়বে না, এই জন্য আগুন শান্তির বাগান বানায় দিচ্ছে। মুসা নবী নীল সাগর কেমনি বাড়ি দিবে, মনের মধ্যে তাকাল্লাহ বলতেছে আল্লাহ সাগরে ডুবে যাবো, হাবুডুবু খাবো। আল্লাহ সাগর রাস্তা বানায় দিছে। আর আমার নবীকে যখন তার পাশে পাথর মারতেছে, দেহ থেকে রক্ত ঝরতেছে, নবী কি বলে? আল্লাহর কাছে রাসূল শুধু বলেছেন ইয়া রাসূলুল্লাহ যত কষ্ট দেখ আপনার কলেমার দাওয়াত দিতে গিয়ে আপনি শুধু ধৈর্য ধরার শক্তি দিয়ে দেন। এমনি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এমনি এমনি এত বড় নবী তাইদা নই বললেন আমি বউ নিয়ে ঘুম পাড়ি, আর তুমি ঘুমাইলা না, তোমার কি বউ নাই? সাহাবী বলতেছে হুজুর আছে। তুমি যখন কান্নাকাটি করলা, নামাজ ধরলা, কোরআন পড়লা, তখন তোমার বউ কি কিছুই বলেনি? বউ বলছে যে আসো দুইজনে একসঙ্গে ঘুমাই। আজ তুমি পাগলামি শুরু করলে কেন? তখন আমি বলছি কিসের বউ রে, এই মুহূর্তে যদি মৃত্যু হয়? আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন সাহাবী এই নতুন ইসলাম কোথায় পাইছো? নতুন নতুন ইসলাম বানালে চলবে না। আমি নবী এবং আমার সাহাবী যাদের ব্যাপারে রাসূল বলেছেন তাদেরকেই আমাদের অনুসরণ করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? নতুন মানা যাবে? নতুন ইসলাম ঢোকেনি আপনাকে এলাকায়? হ্যাঁ বাবা ঢোকেনি? হ্যাঁ বাবা ভণ্ড বাবা শোনেন, যতই ওয়াজ হোক আরো আর চাইতে বেশি বেশি ওয়াজ হোক, কোরআনের ওয়াজ হবে, কিন্তু কোরআনের সমাজ যদি চালু না হয় একটা ভণ্ডামিও বন্ধ হবে না। ভণ্ডামি বন্ধ ওয়াজ দিয়ে হবে না, ওয়াজ দিয়ে হবে। হ্যাঁ এই বিষয়টাই 4টা বিষয়। 1 নম্বর নামাজের উপরে কথা বলতেছি। তাহলে কি বোঝা গেল? এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত নামাজের সময় লম্বা কেন? আপনারা বলেন তো, ফজর থেকে জোহর একটা লম্বা সময় আল্লাহ আমাদেরকে দিল, দেয়নি? আমার এশা থেকে ফজর একটা লম্বা সময় আল্লাহ আমাদেরকে দিল। ফজর থেকে জোহর পর্যন্ত চাকরি বাকরি করবেন, ক্ষেত খামারে কাজকাম করবেন, ব্যবসা বাণিজ্য করবেন। এইগুলো করতে গিয়ে আপনার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় পেলেন, ওই সময়ের মধ্যে আপনি ঘুমায় গেলে আল্লাহ তাআলা দেহের ক্ষয় ঘুমে পুরা করে দিবে। সুবহানাল্লাহ জোরে কোয়া যায় না? ওমর ফারুক কেবল সাহাবীর দিকে তাকাইছেন, সুবহানাল্লাহ বলে। ইতিমধ্যে 3-4 জন লোক দাঁড়ায় গেছে। ওমর ফারুক দেখতেছে এরা তো মসজিদ নববীতে আমার পিছনে নামাজ আদায় করা মুসল্লি না, এদেরকে একটু নতুন নতুন লাগতেছে। ওমর ফারুক বললেন তোমরা কারা গো? তোমাদেরকে নতুন নতুন মনে হয়? ওই 4-5 জন বলতেছে আমির আল মুমিনিন
আমাদের বাড়ি হলো ইয়ামিন দেশে। আমাদের বাড়ি কোথায়? ইয়ামিন দেশে। আমরা ইয়ামিন দেশের প্রতিনিধি আপনার কাছে এসেছি অভাবী মানুষের সাহায্যের তালিকা নিয়ে। অভাবী একদল মানুষের সাহায্যের তালিকা নিয়ে আমরা আপনার কাছে এসেছি। ও দিদি দেখতে হুন্ডার শব্দ শোনেন? হ্যাঁ, আমার মাইকের সাউন্ড কি সবার কানে ঠিক মতো যাচ্ছে? যদি যায় তো অন্যদিকে তাকানোর তো সময় নাই। আর এই রাস্তায় যারা ভলেন্টিয়ার আছে তারা মোটরসাইকেল ওদের বললো একটু এই জায়গা কি কোরআনের আলোচনা হচ্ছে, সেখানে এত হুইসিল দেওয়া লাগবে কেন? দিনের বেলা শোনেন, দিনের বেলা হুইসিল দেওয়া লাগে, মানুষ তো ঠসা হয়ে গেছে। রাত্রে তো মোটরসাইকেলে আলো আছে, আলোতেই বোঝা যায়। কোরআনকে একটু সম্মান দেওয়া দরকার আছে ভাইজান, একটু খেয়াল করেন। ওমর ফারুকের সামনে তালিকা দিলেন, অভাবী মানুষের তালিকা। ওমর ফারুক তালিকার প্রথমেই যার নাম দেখলেন তার নাম হলো সাইদ ইবনে আমের। ওমর ফারুক বললেন, প্রতিনিধিরা, সাইদ ইবনে আমের তো ইয়ামিনের প্রধানমন্ত্রীর নাম, তোমরা অভাবী মানুষের এক নম্বরে যার নাম আমাকে দিলে তার নাম তো তোমাদের প্রধানমন্ত্রীর সাথে মিলে যায়। প্রতিনিধিরা বলতেছে, এক নম্বর অভাবী যিনি, তিনিই বর্তমানে আমাদের ইয়ামিনের প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ হয় না? কিছুই হয় না। কি ভাবতেছে? বাংলাদেশের প্রধানমন্ত্রী, ইয়ামিনের প্রধানমন্ত্রী বর্তমান ইয়ামিন দেশের এক নম্বর অভাবের তালিকায়। সমস্ত অভাবী মানুষের জন্য ওমর ফারুক একটা বাজেট করলেন, আর প্রধানমন্ত্রীর জন্য সাইদ ইবনে আমেরের জন্য আলাদাভাবে একটা থলিয়া দিলেন, টাকার থলিয়া। যে প্রধানমন্ত্রী যদি গরিব হয়, প্রধানমন্ত্রী শুধু মন্ত্রিত্ব চালায় না, মসজিদের ইমামতিও করা লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন প্রত্যেকটা এমপিকে ওই দুই উপজেলার মধ্যে সবচাইতে বড় মসজিদের অন্তত 5 ওয়াক্ত না পারলেও জুমার খুতবা দেওয়া লাগবে। কারণ দেশের খবর আমরা টুপিওয়ালারা বেশি জানি না, যারা সংসদে বসে তারাই ভালো জানে। জোরে কোন কথা ঠিক? খুতবা কিসের উপরে হবে? ওই 1000 বছর আগে যে ঘটে গেছে ওই কাহিনীর উপর খুতবা? বর্তমানে বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম কেন বাড়তেছে? রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে না অন্য কোনো কারণে? কেন বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে? এই বিষয়ের উপরে জনগণকে ইমাম সাহেব ধারণা দিবার গেলেই ইমামের চাকরি যাবে। জোরে কোন কথা ঠিক থাকবে না। কিন্তু এই ঘোষণা যদি এমপি দেয়, তার চাকরি খাওয়ার কোনো মরদ আছে? ওর ঘরে চিন্তায় পড়ে গেলেন, ইয়েমেনের প্রধানমন্ত্রী যদি এমন গরিব হয় তাহলে ইমামতি করতেছে কেমনে? কিন্তু আলাদা একটা টাকার থলিয়া দিয়ে বললেন, এটা তোমাদের প্রধানমন্ত্রীকে দিও, আর এগুলো হয় মানুষের দিয়ে দিও। মদিনা থেকে প্রতিনিধিগুলো ফিরে এসে ইয়ামিনের সমস্ত অভাবী মানুষের কাছে তাদের যেটুকু পাওয়া ছিল তা পৌঁছায় দিল। আর যেটা সাইদ ইবনে আমেরের জন্য ওমর ফারুক পাঠাইছে, ওই প্যাকেটটা তার হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি বলতেছেন, কি আছে প্যাকেটে? বলে, প্যাকেটের মধ্যে টাকা আছে, যেই টাকা হযরত ওমর ফারুক আপনাকে দিয়েছে। বলে, ওমর ফারুক আমাকে টাকা কেন দিল? বলে, আমরা অভাবী মানুষের যে তালিকা তার কাছে পেশ করেছি, তার মধ্যে 1 নম্বর আপনার নাম রয়েছে। 1 নম্বরে আপনার নাম রয়েছে। সাইদ ইবনে আমের বলেন, আমি যে এত অভাবী এইটা কি তোমাদেরকে বলেছি? বলে, আমাদের কাজই হলো কারা কারা অভাবী এটা তালাশ করা। তা আমরা তালাশ করে দেখেছি আমাদের প্রধানমন্ত্রী আছে 1 নম্বরে। এই কথাটা হযরত ওমরের কাছে আমরা পৌঁছেছি, যার জন্য আপনাকে হাদিয়া দিয়েছিলেন। বিষাক্ত সাপ দেখলে যেমন মানুষ ভয় করে, সাইদ ইবনে আমের তেমন ভয় করলেন। তার মানে তিনি বুঝাইছেন, অভয়ের মধ্যে আছি, আমি আল্লাহর উপরে আছি। যদি ওই টাকা গ্রহণ করি, যদি দুনিয়া হয়ে যায়, আল্লাহ কোরআনে বলেছেন, বাল তুসিরুনা হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তুচ্ছ দুনিয়ার মোহে তোমরা পাগল হয়ে না, তোমাদের জন্য আমি আল্লাহ সুন্দর করে আখিরাত সাজায় দিছি। সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, আর তোমাদের আমিরকে তোমরা মানো। হযরত ওমর হলেন অর্ধ পৃথিবীর খলিফা। তাহলে সাইদ ইবনে আমের কিন্তু তিনি আমির, এই আমিরুল মুমিন উমরের
তাকে মানতে গিয়ে টাকার থলিয়াটা গ্রহণ করলেন, কিন্তু প্রতিনিধিগুলো দেখতেছে এই টাকা নিয়ে তিনি বাড়িতে যান নাই, টাকার ব্যাগ নিয়ে টাকার খাম নিয়ে তিনি বাড়িতে যান নাই, ওই টাকা গরিবদের মধ্যে বন্টন করে তিনি যখন বাড়ির দিকে আসতেছেন, প্রতিনিধিগুলো বলতেছে যেই টাকা আপনাকে হাদিয়া দিল সেই টাকা আপনি নিজে গ্রহণ না করে সেইটা আবার বন্টন করলেন। সাইয়েদনা আমির আসমানের দিকে তাকায় বলেন, বাটার ভিতরে শান্তি আছে, ভোগের ভিতরে কোনো শান্তি না। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতারা খালি বাঁটবে। বর্তমানে যারা ক্ষমতায় নাই এইরকম কিছু নেতা দেখবেন কোরআন নিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করতে চায় দল করে, বন্যার্ত মানুষের কাছে হাঁটু ভাঙ্গা পানি কাদার মধ্যে তারা চলে গেছে। জোরে কার কথা ঠিক কিনা? বন্যা পরবর্তী সময়ে তারা লক্ষ লক্ষ টাকা তাদেরকে দিচ্ছে। অনেকে বলে এরা টাকা পায় কোথায়? টাকা কোথায় পায়? তুমি পান সিগারেট খাইয়া অন্যভাবে যেটা না খেলেও চলবে এগুলো খাইয়া তুমি দৈনিক কয় টাকা নষ্ট করো? আল্লাহ রাস্তায় যারা আল্লাহর দিনকে কায়েম চায় তারা একটা টাকাও নষ্ট করে না, প্রত্যেকটা টাকার তারা হিসাব আল্লাহর কাছে দেওয়াটা পছন্দ করে। জোরে কথা ঠিক কিনা? পরের বছরে একই কাম, তালিকা নিয়ে হাজির। ওদের কামই হলো অহয় মানুষের তালিকা প্রকাশ করা। ওর ফলে দেখতেছেন 1 নম্বরে সাইদির নাম হয়ে, গত বছর তোমরা আইছিলে বলে জি, তো তখন 1 নম্বর, তাহলে এবছর 1 নম্বর। এই 1 নম্বর কি 2 নম্বরে নামে না? আমি যে তাকে কিছু হাদিয়া দিলাম, বলে আপনার হাদিয়া গ্রহণ করছে ঠিকই, কিন্তু নিজে না নিয়ে সেটা অহবের মধ্যে বন্টন করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? মানে এমন নেতা বাংলাদেশে তো কল্পনা করাই যায় না। সে সুবহানাল্লাহ কেমনে আসবে? ওমর ফারুক বললেন, ইয়ামিন দেশে আমি যাব, ইয়ামিন দেশে আমি যাব। প্রতিনিধিরা বললেন, আপনি কি জন্য ইয়ামিন দেশে যাবেন? বলে তোমাদের প্রধানমন্ত্রীকে দেখতে যাব। কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় প্রধানমন্ত্রী আসতেছে একটা প্রদেশের প্রধানমন্ত্রীকে দেখার জন্য। প্রতিনিধিরা বলতেছে, এইটা আপনি কেন করবেন? আপনি হুকুম দেন, আমরাই আমাদের প্রধানমন্ত্রীকে আপনার কাছে নিয়ে আসতেছি। কথাটা খেয়াল করবেন, আপনি হচ্ছেন গোটা অর্ধ পৃথিবীর খলিফা, আপনি একটা সাধারণ প্রধানমন্ত্রী, প্রদেশের প্রধানমন্ত্রীর কাছে কেন যাবেন? বরং আমরাই তাকে নিয়ে আপনার কাছে আসতেছি। ওমর ফারুক বললেন, আতিউল্লাহ ও আতিউর রাসূল। জোরে গান সুবহানাল্লাহ। আমি আল্লাহর আনুগত্য করি, রাসূলের ইত্তেবা করি। তো প্রতিনিধিরা বললেন, কেমনে? বলে আমরা রাসূলের সামনে একদিন বসা অবস্থায় ছিলাম, কিছুক্ষণ পরে যখন নামাজ শুরু হলো আসরের, ধরে কোন নামাজ? আল্লাহ রাসূল ইমামতি করার পরে সাহাবীর দিকে মুখ ঘুরে বয়ান করবেন, এমন সময় রাসূল দেখেন পিছনে একজন মুসল্লি দাঁড়ায় আছে, একটু সবার পিছনে। আল্লাহ রাসূল বললেন, এজলেস, বসো। সাহাবী বলতে, হুজুর আমি তো বসবারই চাই, কিন্তু বসলে তো আপনার নূরানি চেহারা আমি দেখতে পাই না, এই জন্য আমি দাঁড়ায় আছি। হুজুর আমি একটা রাখাল হুজুর। ওই লোকটা বলতেছে, আমি উর্দুম্বা চালাই। ঠিক সেই মুহূর্তে বেলাল আজান দিচ্ছে। আজান দেওয়ার পরে অত দূর থেকে দৌড়ে দৌড়ে সে অজু করে আপনার পিছনে নামাজে দাঁড়াইতে একে শেষ কাতারে আমার জায়গা হয়ে গেছে। শেষ কাতারে আমি জায়গা পাইছি, নামাজ আপনার পিছনেই পড়েছি, কিন্তু আপনি যখন কথা বলতেছেন সেইটা আপনার পবিত্র চেহারা না দেখলে আমার কথা শোনা তৃপ্তি হয় না। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে কথা বন্ধ করে দিলেন। কথা বন্ধ। রাসূল বললেন, তোমরা একটু ফাঁকা হতো। সাহাবেরা সবাই ফাঁকা হলো। ওমর ফারুক চিন্তা করতেছে, রাসূল হয়তো ওই সাহাবীকে বলবে, আয় এই ফাঁক দিয়ে আমার কাছে আয়। কিন্তু ওমর ফারুক অবাক কাণ্ড, এই ফাঁক দিয়ে রাসূল সাহাবীকে না ডেকে রাসূল নিজেই হেঁটে হেঁটে ওই সাহাবীর কাছে গেলেন। সাহাবীর কাছে গিয়ে বুকের মধ্যে নিয়ে বলতেছে, তুমি রাখাল হতে পারো, তুমি উর্দুম্বা চালাবার পারো, তুমি শেষ কাতারে নামাজ পড়তে পারো, কিন্তু তোমার কলিজার মহব্বতে এতই পাওয়ার আমি রাসূলকে ভিতরে রাখে নাই, বরং তোমার কাছে পৌঁছায়া দিছে। 11 সালে যখন প্রথম হজ করবার চাই, আমার এলাকার ভ্যান চালক, এখন তো ভ্যান ব্যাটারি দিয়ে চলে, এর কথা মশান হজে বুঝলেন, তখন তো পাও দিয়ে চলতেছিল, কি দিয়ে? পেডেল মারা মারা। ওই লোকটা বলতে, হুজুর আমি খুব গরিব মানুষ, আপনাকে 100 টাকা হাদিয়া দিচ্ছি। আমি বললাম, কি জন্য ভাই?
বলে আপনি মদিনায় গিয়ে রাসূলের রওজার পাশে আমার নাম ধরে একটু সালাম দিবেন। আমার নাম হচ্ছে অমুক, আপনি বলবেন এটা অমুকের সালাম, আর সেই সালামের জন্য আপনার 100 টাকা। আমি বললাম ভাইরে জীবনে কোনোদিন যাইনি, তবে শুনেছি নবীর রওজার পাশে সালাম দেবের গেলে নাকি খুব ঠেলাঠেলি হয়। একটা ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে রাসূলের রওজা দেখা যায়। যদি তোর সালাম দিতে আমি ধাক্কা খাইয়া ছ্যা ধারাই, তাহলে আমারটার খবর কি? আপনি কি বলতে চাচ্ছেন হুজুর? আমি বললাম ভাই জীবনে কোনোদিন যাইনি, আমার সালামটা ঠিক মতো দিবার পারি কিনা এই টেনশনে আছি, তোর ডান যাওয়া যাবি না ভাই। তখন ভ্যানওয়ালা রাগ করে বলতে, হুজুর এটা যদি কোনো চেয়ারম্যান বলতো, এটা যদি কোনো এমপি বলতো, তাহলে মুখের উপর আপনি বলতে পারতেন ও আমি গরিব বলে আমাকে আপনার চয়েস হচ্ছে না। আমি তখন বললাম ভাইজান, মদিনায় যদি যাবার না পারো তুমি একটা আমল করো, একটা দরুদের আমল দিয়ে। আমি তো হজ করতে গেলাম, হজ করে ফিরে আসার পরে আমি মক্কা মদিনা থেকে অনেক কিছু ফুরবা খেজুর জমজমের পানি তসবিটা আপন নিয়ে আসছিলাম। যারা আইছে তারা পাইছে। আমি যখন অফিসে গিয়ে বসছি তখন দেখি ওই বেটা যে আমাকে 100 টাকা দিবার চাইছিল হজের আগে সালাম দেওয়ার জন্য, ওই 1 কেজি মিষ্টি নিয়ে হাজির। আমি আফসোস করতেছি ভাই রে, আর 2 দিন আগে গেলে জমজমের পানি দিতাম, খুরমা খেজুর দিতাম, একটা তসবিও নাই, তোকে আমি কি দিই? বলে হুজুর আমি তো নেওয়ার জন্য আসিনি, আমি দেওয়ার জন্য এসেছি। 1 কেজি মিষ্টি খান। আর কি জন্য মিষ্টি খাবো? বলে হুজুর এশার নামাজের পরে ওই দরুদের আমল করে চোখের পানি যখন আপনার ব্যথা বুকে নিয়ে ঘুমায় যায়। হুজুর গো, আজ কয়েকদিন আগে মদিনায় যাবার পারলে না পারলে কি হবে? ওই মদিনার মানুষটাকে আল্লাহ আমারে স্বপ্নে দেখাইছে। তখন বোঝা গেল কলিজের প্রেম যদি কলিজায় থাকে মহব্বত রাসূলের, তাহলে মদিনায় যাওয়া লাগবে না, মদিনার মানুষটা আল্লাহ আপনার কাছে পাঠিয়ে দিবে। ওমর ফারুক বললেন, ইয়ামিন থেকে প্রধানমন্ত্রী আমার কাছে আসা লাগবে না, আমাকেই তার কাছে যাইতে বাধ্য করতেছে। নির্দিষ্ট সময় তিনি চলে গেলেন। বাবারে অর্ধপৃথিবীর খলিফা আসতেছে, আর যার ব্যাপারে রাসূল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানায় দিত। আজকে বাংলাদেশের জশ্নে জুলুস পালন হয়, 12 তারিখে ঈদে মিলাদুন নবী ঘোষণা করে। জনগণ কথা ঠিক কিনা? ঈদের মাত্রা হবে। তিনি বললেন কি তোমাদের অভিযোগ? ইয়েমেনের জনগণের ভিতর থেকে একজন প্রতিনিধি বলতেছে 1 নম্বর অভিযোগ হলো প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসে। আমাদের প্রধানমন্ত্রী কার্যালয়ে আসে ঠিক, কিন্তু সময় মেনটেন করে না, দেরি করে কার্যালয়ে আসে। এটাই হলো আমাদের 1 নম্বর অভিযোগ। 2 নম্বর অভিযোগ হলো মাঝে মধ্যে কার্যালয়ে বেহুশ হয়ে পড়ে যায়। আমাদের প্রধানমন্ত্রী মাঝে মাঝে কার্যালয়ে কাজ করতে করতে বেহুশ হয়ে পড়ে যায়। আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 3 নম্বর অভিযোগ হলো আমাদের প্রধানমন্ত্রী হঠাৎ একদিন আসে না। দেখলাম কার্যালয়ে প্রধানমন্ত্রী হঠাৎ একদিন আসেই নাই। আমাদের 4 নম্বর অভিযোগ হলো রাতের বেলা শত কষ্ট নিয়ে যদি আমরা প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমেরের দরজায় যাই, একটা বারের জন্য কোনোদিন দরজা খোলে না। ওমর ফারুক বললেন, এই সাইদ ইবনে আমের, জনগণ যে তোমার বিরুদ্ধে 4টা অভিযোগ করলো, তুমি খালি একটা বারের জন্য বলো অভিযোগগুলো মিথ্যা। কারণ আমি মদিনা থেকে যেই মহব্বত নিয়ে ইয়ামিনে আইছি, এখন পর্যন্ত সেই মহব্বত আমার কলিজায়। তুমি খালি বলো জনগণের অভিযোগ মিথ্যা, তাহলে আমি তোমাকে টেজের উপরে নিয়ে বুকের মধ্যে নিবার চাই। সাইদ আমের এইভাবে আঙ্গুল তুললেন, এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া আমিরুল মুমিনিন, আপনি যদি বিচারক শেষ হতেন, আপনি যদি শেষ বিচারক হতেন, তাহলে আমি বলতাম অভিযোগগুলো মিথ্যা। কিন্তু আপনি তো আসল বিচারক নন। আসল বিচারক হলো কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আজকে বাংলাদেশের সুপ্রিম কোর্টে, হাইকোর্টে, জজ কোর্টে যে সমস্ত বিচারকেরা বসে আছে, তারা যদি একবার চিন্তা করতো আমরা আসল বিচারক নই, আসল বিচারক হলো আমাদের আল্লাহ, তাহলে আমি হামদার মতন, মামুনের মতন, শেখ ইব্রাহিমের মতন ভালো মানুষগুলো জেলখানায় বন্দী থাকা রাখতো না। তারা বিশ্বাসই করে না যে আমরা ছাড়া আরো বিচারক আছে।
কেন এই বিশ্বাসটা করলে পাশার তলে চেয়ার থাকতো না। জোরে কোন কথা ঠিক কিনা ভাই রে? সাইদুল আমির কি বলতেছে যে আপনি শেষ বিচারক, এটা যদি আমি বিশ্বাস করতাম তাহলে বলতাম অভিযোগগুলো মিথ্যা। কিন্তু যদি আপনি সেই বিচারক না হয়ে আল্লাহ শ্রেষ্ঠ বিচারক, সেই বিচারক হয়, তাহলে বলবো জনগণের অভিযোগগুলো সত্য। জনগণের অভিযোগগুলো কি সত্য? ওমর ফারুক বললেন তাহলে তোমাকে তো আমি বুকের মধ্যে নিবার চাই, এই বুকে নেওয়া কি আমার হবে না? সাইদ ইবনে আমের বলে অভিযোগগুলো যদি আপনি উপস্থাপন করে উইথড্র করতে বলেন, আমি অভিযোগের উত্তরগুলো জনগণের সামনে দিবার চাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে তাহলে 1 নম্বর অভিযোগ হলো তুমি কার্যালয়ে প্রতিদিন আসো ঠিকই, কিন্তু দেরি করে আসো কেন? তোমার ওই কার্যালয়ে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিসে আসতে তোমার দেরি হয় কেন? সাইদ ইবনে আমের বলেন এই কথাটুকু শুধু আল্লাহকে বলতে চাইছিলাম, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষকে আমি বলতে চাইনি। কিন্তু এতগুলো মানুষের মধ্য থেকে আমার বিরুদ্ধে যখন অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগটা আমি জনগণের মাঝখানে উইথড্র করতে চাই। যেরকম আমার বিরুদ্ধে একটা অভিযোগ হলো, অনেকে বলে হুজুর দাওয়াত নিয়ে আসে না। জোরে কোনো কথা ঠিক কিনা? অনেকে বলে হুজুর দাওয়াত নিয়ে আপনি আসেন না। এলাকার মধ্যে একটা প্রচার হয় যে বলছি তো দাওয়াত নিচ্ছে কিন্তু আসবে না। আমি আপনাদের বলবো যারা এইরকম অভিযোগ করে দাওয়াত নিয়ে আসে না, তাদেরকে আপনারা বলবেন যে হুজুরদের দাওয়াত নিচ্ছে তার কাগজ কোথায়? কোন দিন বলছেন? কথা কন না কেন? কোন দিন বলছেন? বলেন নাই। মানে ওই অভিযোগগুলোই আপনারা সত্য মনে করছেন, আসলে বলছি দাওয়াত নিয়ে আসে না। এতগুলো মানুষের মধ্যে যখন অভিযোগ করা হয়েছে আমি প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসি, কেন দেরি করে আসি, এটা জনগণের মধ্যে বলার দরকার আছে না নাই? জনগণ আছে না নাই? আমি শুধু বলতে চাইছিলাম কাকে? আল্লাহকে। সাইদ আমের বলেন প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসার 1 নম্বর কারণ হলো যে পোশাক আপনি আমার গায়ে দেখতেছেন, এই পোশাক আমি পরে প্রতিদিন কার্যালয়ে আসি। কিন্তু আমিরুল মুমিনিন আজকে আমার দিকে লক্ষ্য করে তাকায় দেখেন, আমার শরীরের পোশাক আপনি দেখতে পাবেন, আমার চেহারা আপনি দেখতে পাবেন, কিন্তু আমার আভ্যন্তরীণ কিছু বিষয় আছে যেটা দুনিয়ার কেউ জানে না, সেটা আমার আল্লাহ জানি আর আমি জানি। যে কথা কাউকে বলতে চাচ্ছিলাম না, কিন্তু অভিযোগ যখন আসে গেছে বলা দরকার। আমি যখন যৌবন বয়সে বিবাহ করতে চাই, কারণ একটা বয়স আছে, রাসূল বলেছেন সেই বয়সে বিবাহ করো, না করলে তোমার দ্বারা খারাপ কিছু হওয়া সম্ভব। আজকে আমাদের বাংলাদেশের 13 বছর ছেলেকে যৌবনে পা পড়ায় দিছে এই টাচ মোবাইল। জোরে করে কথা ঠিক কিনা? এই মোবাইল কিন্তু ছেলেরা যৌবন পাওয়ার আগেই যৌবন পাইয়া দিছে। আমাদের ছেলেগুলো এইভাবে যদি চলতে থাকে যে 22 বছর আগে তাকে বিয়ে করান যাচ্ছে না, 13 বছরে যুবক হচ্ছে, সরকার নিয়ম হলো 22 বছর। 22 বছর পর আপনি বিয়ে করাবেন ঠিকই, কিন্তু আপনার বলেন তো টাটকা বিয়ে করে থিয়া কেউ মানুষের যায়? এখন যায় টাটকা বউ থিয়া কেউ দুবাই যাবি? কি তুই গেছে তাদের আমার এত কাম হবি না? কামাই করে গেছে, বউ বুঝতে পেরেছে এই খোঁজা মরদ জানিয়া মরদ না থাকাই ভালো। বইয়ের নামে অ্যাকাউন্ট করছে, সমানে অ্যাকাউন্টে টাকা পাঠায়। আজকেই ফেসবুকে দেখলাম ওই ছেলেটা আসা দেখে সব নাই, টাকাও নাই, বউ নাই। আসল কথা হলো বউ পালার জন্য শুধু টাকা লাগে না, আরো তো কিছু লাগে রে যুবকেরা। তোমরা মোবাইল ইন্টারনেট ব্যবহার করতেছ, করোনার কারণে অনলাইনে লেখাপড়ার নামে তোমাদের জীবনটা যে ধ্বংসের পথে চলে গেল, এই ধ্বংস থেকে এই যুবকদের বাঁচানোর দরকার আছে না নাই? দরকার আছে না নাই? তোমরা প্রকৃত যুবক হও, তোমাদের জীবনকে আল্লাহর জন্য বাজেট করো। একটু মনোযোগ দিয়ে শোনো, মুরব্বীরা যারা বসে আছেন আপনারা শোনেন। সাইদ নামের বলতেছেন বিবাহ করার বয়সে আমি মদিনার অলিগলি ঘুরতে গিয়ে দেখি হঠাৎ চৌরাস্তায় একটা মুরব্বীকে আমি দেখতে পাই। সেই মুরব্বী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। আপনারা বলেন তো কোনো যুবক যদি কোনো মুরব্বীকে কান্না দেখে, ওই মুরব্বীর কাছে যুবকের যাওয়ার দরকার আছে না নাই? আপনারা যাবেন? যাবেন না তো, কারণ কি দরকার? বুড়া কান্দে মরুক, আমার যাওয়ার কি দরকার?
কিন্তু একজন যুবক যদি মুরব্বীর কাছে যান তাহলে আপনি যৌবনের স্বাদ বুঝতে পারবেন। দুই বুড়া গল্প করতেছে আর দুই যুবক রাস্তা দিয়ে যাচ্ছে। এক বুড়া বলতেছে, তোমার দুইয়ের খবর কি? বলে কাছে কাছে। আর দুইয়ের খবর কি? কয় জোরে জোরে। আর দুইয়ের খবর কি? কয় তিন হয়ে গেছে। দুই যুবক কয় দুই বুড়া কি গল্প করে রে? বোঝা যায়নি। দূরে থেকে বোঝা যাবে না, তো কাছে যায়। এবার কাছে গিয়ে বলতেছে, ও দাদারা আপনারা কি গল্প করতেছেন? ও যে আপনাকে বললো দুইয়ের খবর কি, আপনি বললেন কাছে কাছে। তখন বলতেছে, ভাই ও আমাকে বলতে তোমার দুই চোখের খবর কি? আমি বললাম কাছে কাছে দেখি, দূরে দেখি না। তারপরে বলতেছে তোমার দুই কানের খবর কি? আমি বললাম জোরে জোরে বললে শুনবার পাই, আস্তে করে শুনি না। তারপর আমার বললো তোমার দুই পায়ের খবর কি? বলে এখন তিন হয়ে গেছে ভাই, লাঠি ছাড়া হাঁটতে পারি না। যুবকেরা দেখতেছে ঠিকই তো চাই, আমাদেরও একদিন এমন অবস্থা হবে, জোরে কোন ঠিক কিনা ভাই? তাহলে যুবকেরা মুরব্বীদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? এবার সাইদ বাবার বলেন, আমি যৌবন অবস্থায় ওই মুরব্বীর কাছে গিয়া বলতেছে, মুরব্বী কানবেন, ঘরের মধ্যে কানবেন, রাস্তায় এমন করে কানবেন কেন? আপনার যদি কান্দার শখে হয় দরজা জানলা বন্ধ করে কানবেন আল্লাহর কাছে। এ রাস্তায় কান্দা আপনার কি লাভ হবে? মুরব্বী বলতেছে, আল্লাহর কাছে বহু কানছি, কাম হয়নি। আল্লাহর কাছে বহু কানছি, কাম এই যে রাস্তায় কানতেছি। আল্লাহর দয়া আমি চাই না, আমি দুনিয়ার কোনো যুবকের একটু দয়া চাই। সাইদ নামের বলে, এটা কি মুরব্বীরা, কার দয়া চায় না? আল্লাহর দয়া চাই না, আমি একটু যুবকের দয়া চাই। মুরব্বী বলে, আল্লাহর দয়া চায় না কেন, চান না কেন? বলে বহু চাইছি আল্লাহর কাছে, গোপনে তাহাজ্জুদ পড়ে নামাজ পড়ে আল্লাহর কাছে কানছি, কিন্তু কাম হয় না। এই জন্য আল্লাহর কাছে না কান্দে রাস্তায় কান্দিছি। তোমার কি দয়া হয়েছে? সাইদ নামের বলে, আমার একটু দয়া হয়েছে। তো তাহলে দয়া হলে এখন কি আমার কথা শুনবে? বলে কি বলবেন? বলে আমার বাড়িতে একটা পঙ্গু যুবতী মেয়ে আছে। আমার বাড়িতে একটা পঙ্গু যুবতী মেয়ে আছে, জন্মের সময় হাত পা লুলা হয়ে জন্মেছে, কিন্তু যুবতী এখন হয়ে গেছে। এই পঙ্গু অসহায় মেয়েটাকে আমি বিয়া দিব কার কাছে? বহু কানছে আল্লাহর কাছে, একটা যুবক আমার দরজাতে আসে না। আজকে রাস্তায় কানতেছি, তোমার কি দয়া হয়? সাইদ নামের বলে, আমিরুল মুমিনিন ওই মুরব্বীর চোখের পানি মুছে দেওয়ার জন্যে আমি সেই পঙ্গু অসহায় মেয়েটাকে বিয়ে করলাম। সাইদ নামের বলেন, ওই পঙ্গু মেয়েটাকে বিয়ে করার পরে তার হাত লুলা হতে পারে, পা লুলা হতে পারে, কিন্তু তার গর্ভ লুলা নয়। আল্লাহ তার গর্ভটা বাচ্চা ধারণের শক্তি দিয়া দিছে। গর্ব কি না? লুলা বোঝেন না? ঠিক আছে, হাত পাও নাই, গর্ভ নেন, তা না। সেই গর্ভ থেকে এই 5 বছরে আল্লাহ আমাকে 3টা সন্তান দান করেছে। জোরে গান কয়টা? 5 বছরে 3টে। অথচ আল্লাহ কোরআনে বলেছে একটা সন্তান হওয়ার পরে ওই সন্তানকে কমপক্ষে 2 বছর দুধ পান করানো লাগবে। জোরে গান কয় বছর? কথা গান কয় বছর? 2 বছর দুধ পান করানো লাগবে। তাহলে 2 বছর পরে মিলে 6 বছরে 3টা সন্তান হতো, কিন্তু 5 বছরে আল্লাহ আমাকে 3টা সন্তান দিয়েছে। তার মধ্যে একটা হলো এক সময় হয়েছে, আর 2টা হলো যমজ সন্তান। এই 3টা সন্তান ছোট ছোট আমার, আমি সকালবেলায় ওদের জন্য জবের রুটি তৈরি করি, সেই রুটি তা দিয়ে ভাজি তরকারি তৈরি করে আমার ছোটো ছোটো বাচ্চাদের খাওয়ায়। কারণ ওদের মা খাতে পারে কিন্তু খাওয়ার পারে না, খেলা আফসোস করে। আমি এখন সন্তানদের খাওয়ানোর পরে, আমার বউটাকে খাওয়ানোর পরে, আমার সংসারের যত কাজকাম রয়েছে সমস্ত কাজকামগুলো শেষ করে আমি যখন কার্যালয়ে আসি, হয়তো ঘড়িতে একটু দেরি হয়ে যায়, একটু সময় হেরফের হয়ে যায়। আমি ইচ্ছা করে দেরিতে আসি না, আমার বাড়িতে এরকম অসহায় অবস্থা রয়েছে কারণ একটু দেরি হয়ে যায়। হাজার হাজার জনগণ কাঁদতেছে, ওমর ফারুক কাঁদতেছে, সমস্ত জনগণ বলে আমিরুল মুমিনিন আমাদের প্রধানমন্ত্রী সাইদ আমিরের বাড়িতে এমন কষ্ট আছে, এমন অসহায়ত্ব আছে, যদি আমরা জানতে পারতাম তাহলে কোনোদিন বলতাম না কার্যালয়ে দেরি করে আসে। আজকে যখন জানতে পারলাম তাহলে সর্বসম্মতিক্রমে আমরা 1 নম্বর অভিযোগকে উইথড্র করে নিলাম। লিল্লাহি ওমর ফারুক বলে, সাইদ আমির তোমার 1 নম্বর উইথড্র। এখন থাকলো কয়টা? ধরে কোন কয়টা? ভাইরে, একজন নেতা, সৎ নেতা, আমরা যে বলি না আল কোরআনের শাসন চাই, সৎ লোককে দেখতে চাই। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ সমাজে সৎ লোক আছে না? না দেখেন,
ওমর ফারুক বললেন যে ঠিক আছে, কার্যালয়ে দেরি করে আসে বুঝতে পারলাম, কিন্তু হঠাৎ কার্যালয়ে কাজ করতে করতে বেহুশ হয়ে যাও কেন কানতে কানতে? তোমার কি মির্কি ব্যারাম আছে নাকি? শরীয়তের কিতাবে আছে মির্কি ব্যারাম যে ব্যক্তির থাকবে সে যদি মুফতিও হয়, হাফেজও হয়, আলেমও হয়, তাও তাকে ইমামতি চাকরি দেওয়া যাবে না। ইমামতি চাকরি দেওয়া যাবে না, কারণ নামাজ পড়ানোর পরে যদি মির্কি ব্যারাম ওঠে, এই ব্যারাম তো ওঠার কোনো সময় নেই। যেরকম কথা ঠিক ছিল, দেখবেন যার মির্কি ব্যারাম যাচ্ছে যাতে এই ধতক দেখছে কাত হয়ে পড়ে যাও। তো যদি ইমামের এই মির্কি ব্যারাম থাকে, শরীয়তের মশলা হলো তাকে দিয়ে আর ইমামতি করান যাবে না, কারণ কখন যে ব্যারাম উঠবে তার ঠিক নাই। ও বেটা সামনে গেছে, আমরা ইক্তেদা শুরু করছি, ওর মির্কি ব্যারাম শুরু হয়ে গেছে। তো মসজিদের ইমামতি করা যদি শরীয়তে জায়েজ না থাকে, তাহলে একটা প্রদেশের গভর্নর হওয়া, প্রধানমন্ত্রী হওয়া তোমার তো চলবেই না। তোমার কি মির্কি ব্যারাম আছে? সাইয়েদনা ওমর বলে আমিরুল মুমিনিন, আমার কোনো মির্কি ব্যারাম নাই। আমি মাঝে মধ্যে কার্যালয়ে কাজ করতে কেন বেহুশ হয়ে যায়, এটা যদি শুনতে চান তাহলে আপনার ধৈর্য ধারণ করতে পারবেন না। আমার জীবনে এমন একটা কষ্টের গল্প আছে, যে গল্পটা আমার মনে হইলে আমি আর স্থির থাকতে পারি না, আমি কানতে কানতে বেহুশ হয়ে যাই। আপনারা বলেন তো, সমস্ত সাহাবীদের আগ্রহ বাড়ছে না কমছে? সমস্ত মুসলমান আগ্রহ বাড়ছে না কমছে? ওমর ফারুক বললেন, কি এমন দুঃখের ঘটনা তোমার জীবনে ঘটে গেল যে এটা মনে হলেই কানতে কানতে তুমি বেহুশ হয়ে যাও? সেই ঘটনা কি আমাদের শোনান যায় না? সাইয়েদনা ওমর বলে, তাহলে শোনেন। আমি যখন মুসলমান হইনি, ওই সময় মুসলমানের করেন একজন হাফেজকে মক্কায় এনে হত্যা করা হয়েছে। আসলে একজন হাফেজ না, 10 জন। জোরে কোন কয়জন? 10 জন। আমি যে জায়গায় এই হাফেজগুলোকে হত্যা করা হয়েছে, ওই জায়গাটা আপনাদের দোয়া আমাকে সচক্ষে আল্লাহ দেখার তৌফিক দিয়েছে। নবী যখন হিজরত করে মদিনায় গেছে, আপনারা মনে করেন যারা কোরআনের শত্রু তারা কিন্তু বসে থাকেনি। নবী গেছে, কিন্তু নবীর শত্রুতা তাদের কমেনি, বরং মক্কায় গিয়েও তারা নবীকে হত্যা করবার চাইছে। ধরে কোন কথা ঠিক নেই। এখন আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার নেতারা চিন্তা করে আব্দুল ইতিম পোলায় এত শক্তি পায় কোত্থেকে, এত শক্তি কেমনে পায়? তখন একজন বলতেছে, তার কাছে যে আল্লাহর কোরআন আছে, যার কাছে কোরআন আছে তার কাছে আল্লাহর একটা সরাসরি শক্তি আছে। ধরে কোন আছে না নাই? সেই কোরআনের আলোকে নিভে দেওয়ার জন্যে তখন কাফিররা চক্রান্ত করলো, ওই হাফেজগুলোকে আস্তে আস্তে দুনিয়া থেকে নিভে দেওয়া লাগবে। তো ওখান থেকে 10 জন হাফেজকে তারা দাওয়াত করে মক্কায় নিয়ে আইছিল। তাদের কথা ছিল এইরকম যে, আমরা নবী হিজরতের পরে মক্কা থেকে মদিনায় হিজরত করতে পারিনি। আমরা অসংখ্য মুসলমান এখনো মক্কায় আছি, যারা গোপনে ঈমান গ্রহণ করে আল্লাহর কোরআন থেকে শিক্ষা নিবার চাই, কিন্তু কোরআনের শিক্ষা দেওয়ার মতো কোনো হাফেজ মক্কায় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদের কিছু হাফেজ দিতেন, আমরা সসম্মানে তাদেরকে মক্কায় নিয়ে গিয়ে তাদের কাছে আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করতাম। এই কথাগুলো কিন্তু তারা অন্তর থেকে বলেনি। কি দিয়ে বলছে? আমার কথা কি বুঝতে পারতেছেন না? এই কথাগুলি কি অন্তর থেকে বলছে? এ কথা কোনোদিন কোনো মুসলমান বলতে পারে না যে আপনি হাফেজ দেন, আমরা তাদেরকে মক্কায় নিয়ে যাবো। বরং মুসলমান হয়ে বলতো, আমরা মক্কায় থাকবো না, নবী আছে যেখানে আমরাও থাকবো সেখানে। জোরে কোন কথা ঠিক কিনা? 10 জন হাফেজকে নিয়ে ওরা মদিনা থেকে মক্কায় যাচ্ছে। মদিনার সীমানা শেষ হওয়ার সাথে সাথে বীরে মাওনা একটা জায়গা আছে, ওই জায়গায় এসে অতর্কিত হাফেজদেরকে হামলা করা হলো। 9 জন কোরআন হাফেজকে ওই জায়গায় তারা শহীদ করে দিল। একজন কোরআন হাফেজ, যার নাম হলো খোবাইব ইবনে আদি, ও কিন্তু খুব চতুর ছিলেন, খুব জোরে পাহাড়ের চূড়ায় গেলেন। আবু সুফিয়ান নিচ থেকে বলতেছে, 9 জনকে হত্যা করছি, তোকে আমরা হত্যা করবো না, বরং নেমে আয়। কাফেররা কিন্তু মিথ্যা কথা বলে না, তারা ইসলামের সাথে শত্রুতা বহু করেছে, কিন্তু বাংলাদেশের মুসলমানের মতো এত মিথ্যা কথা তারা বলে না। আমার এলাকার গরু বিক্রি করে দেয়, দুধের গরু, ধাপের হাটে 3 হাত গেছে, লেয়নি, বিক্রি হয়নি। একজন বলতেছে, ভাই রে, মুসলমান যে হারে মিথ্যা কথা কয়, তুই মুসলমান সাদা গরু যদি তুই আরো 10 দিন আইস, বিক্রি হবি না। তাহলে কি করা লাগবে? বলে আপাতত হিন্দু হয়ে গরু খেয়ায়। ওই বাড়ির যা সাদা ধুতি পড়ছে, কবলত্তি লোক দিয়ে বৃহস্পতিবার হাবের হাটে ওই গরু নিয়ে খাওয়া হচ্ছে। যারা দুধের গাই কিনবে তারা বলতেছে, বাবা হিন্দু যখন নিয়ে আসে এটাই নেওয়া লাগবে।
কারণ ওরা জানে হিন্দুরা মিথ্যা কথা ভাই না। ওই গরু বিক্রি হওয়ার পরে বলতেছে এই মুসলমান না ভাই, হিন্দু থাকাই তো ভালো রে। হ্যাঁ, এমন একটা দেশে আমরা জন্ম নিয়েছি ভাই, যেই দেশে মুসলমান মিথ্যা কথা বলে। যেরকম কথা ঠিক কিনা? আবু সুফিয়ান বললেন নেমে, সাইদির নামের বলে তখন কাফের। আমাদের নেতা আবু সুফিয়ান তাকে নিয়ে আসার পরে এরকম একটা টেজ করে সে টেজের উপরে তাকে উঠাই ফেললেন। ওঠানোর পরে বলতেছে, রে কোরআনে হাফেজ, তোর সামনেই 9 জনকে হত্যা করা হয়েছে, তোকেও হত্যা করা হবে, তবে এখনো হয় নাই, এখনো হয় নাই, হত্যা করা হবে। যদি বাঁচতে চাস তাহলে একটা বারের জন্য বল আল্লাহ রাসূল মানি না। কয়বার? এজরকম কয়বার? একটা বার যদি বলতে পারিস আল্লাহ রাসূল মানি না, তাহলেই তোকে আমরা ছাইড়া দিব, তোকে আর হত্যা করব না। সঙ্গে সঙ্গে খোল আদি বলতেছে, ইন্না সালাতি, বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সাইদিন আবের বলে আমাদের যত নেতা ছিল এ আয়াত শোনার পরে চমকে উঠছে, কারণ নেতারা কোরআনের আয়াতের অর্থ বোঝে। তখন কাফের নেতারা কোরআনের আয়াতের অর্থ বোঝে, কিন্তু বাংলাদেশের নেতারা আল্লাহর কোরআন বোঝে না। জোরে কান কথা ঠিক কিনা? মেয়ে মানুষেরা ফুটবল খেলে যখন বিজয় নিয়ে আসলো, আমাদের ক্রীড়ামন্ত্রী তাকে বিমানবন্দরে সাদর সম্ভাষণ জানালো। 111 দেশে কোরআন যখন প্রতিযোগীর বিজয় শ্রেণী বাংলাদেশের 3য় হয়ে আসলো, তাকে সরকার কর্তৃক আর কোনো সম্বর্ধনা দেওয়া হয় না। মুসলমানরা বাধ্য হলো আল্লাহর কোরআন সবচাইতে সম্মানী। জোরে কোনো কথা ঠিক কিনা? এই কোরআনকে যে বিশ্বের বুকে সম্মান দিয়ে আসলো, তাকে আমরা অভ্যর্থনা জানাতে চাই। বাধ্য হয়ে সরকার পরে তাকে আবার বাইতুল মোকাররমে একটু স্বাগতম দিছে। বহু বছর পরে বাংলার মুসলমান এটা দেখতে পাইছে। জোরে কোন ঠিক কিনা? এটাকে আমি বলি লাজে লোহা বিচ্ছিন্ন করা হবে। জীবিত অবস্থায় তারা একে একে দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করা হবে। সাইদুর আমের বলি আমিরুল মুমিনিন, আমি আশ্চর্য হয়ে গেলাম। এটা কোনো মানবতা নয়। একটা জীবিত অবস্থায় মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করবে। যখন বৌদ্ধরা যাদের ধর্মে আছে কোনো কিছু হত্যা করা যাবে না, পশু হত্যা করা যাবে না, মশা মাছি পর্যন্ত হত্যা করা যাবে না, তারা মুসলমানকে তারা কিভাবে হত্যা করেছে দেখেননি? ভিডিওতে দেখেন নাই? মাথা কাটেনি, আগে হাত কাটছে, পা কাটছে, এইভাবে তারা মুসলমানকে হত্যা করেছে। আসলে মানবতা যদি না থাকে, অং সান সুকি নামে একটা মহিলা ছিল, এখন ভালোই সাইজ হয়েছে। যারা এতে মানবতা লুণ্ঠন করে, আজ হোক কাল হোক তাদের সাইজ হতেই হবে। আমি যখন শুনতে পেলাম জীবিত অবস্থায় তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি হবে, কে কত দাম বলতে পারে? নিলামে তার দাম উঠবে, কে কান নিবা চলে আসো। সাইদনা আমের বলেন আমার নেতা আবু সুফিয়ান ওই কোরআন হাফিজ জীবিত অবস্থার তার দেহ থেকে কান কাইটা একজনের হাতে দিয়ে টাকা নিচ্ছে। ধরো কানের দাম 500 টাকা, চোখের দাম 1000 টাকা। চোখ উপড়ায়া যখন টাকা নাই, ডান হাত কাটতেছে আর বলতেছে এখন পর্যন্ত তোর কান গেল, চোখ গেল, হাত গেল, যদি বাঁচতে চাস একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। ওই আহত অবস্থায় দর করে শরীর থেকে রক্ত পড়তেছে, অবস্থায় চিল্লায় বলতেছে, রে কাফেরের বাচ্চারা শুনে নাও, আমার দেহ থেকে অঙ্গ প্রত্যঙ্গ তোমরা বিচ্ছিন্ন করতে পারবা, কিন্তু একজন মুসলমান জীবিত অবস্থায় তার দেহ থেকে ঈমান বিচ্ছিন্ন হবে না। তাকে যখন হত্যা করা হলো, আমি কাফেরদের সাথেই ছিলাম। সবাই যখন চলে আসছে আমিও চলে আসলাম, কিন্তু রাত যখন গভীর হয়ে গেছে, আমার বিবেক বলতেছে যেই মানুষটাকে এইভাবে হত্যা করলো, হত্যা হওয়ার পরেও মানুষ আল্লাহ রাসূল ছাড়লো না, এটাই তো ইসলাম রে, এটাই তো ধর্ম রে। এগুলো একটাও ধর্ম না। আমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি তোমরা গ্রহণ করো, লা ইকবালা মিনহু, সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি? সবাই জবান করে বলেন, ধর্মের নাম কি? সাইদ নামের বলেন গভীর রাত্রে ওই মুসলমান পড়ে আছে,
তার কান পড়ে আছে, হাত পড়ে আছে, মানে ওরা তো খেলা খেলে চলে গেছে। আমি সবগুলো করে করে একটা টোপলা করে, গোস্তের টোপলা করে আমি কাঁধে করে ওই মুসলমানকে নিয়ে গেলাম মদিনার সীমানায়। মদিনার সীমানায় গিয়ে তাকে সুন্দর করে দাফন করে আমি চলে গেলাম সকালবেলায় নবীর দরবারে। আল্লাহ নবী আমার দিকে তাকায়া চোখ দুইটা পানিতে টলমল টলমল করতেছে, আমাকে বলতেছে, একজন মুসলমানকে জান্নাতে নিয়ে গেল কিছুক্ষণ আগে, আর একজন মুসলমান জান্নাতে যাওয়ার জন্য দরজায় পা দিয়েছে। সাইদ নামের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন? রাসূল বললেন, মা হাদানি ইয়াদখুলুল জান্নাত ইহাব্বা ইয়ারজি ইলা দুনিয়া ওয়ালা হুম আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়া তামান্না ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাস্তায় শহীদ করা হওয়ার পরে ওই শহীদদেরকে যখন জান্নাতে রাখা হয়, ওরা খালি দুনিয়াতে আসার জন্য ছটফট করে। আল্লাহ বলে, তোদেরকে জান্নাতটা হয়েছে, দুনিয়াতে যাবার শেষ কেন? ওরা বলবে, আল্লাহ দুনিয়া জান্নাতে কোনো শান্তি পাচ্ছি না, আল্লাহ আমরা দুনিয়াতে যাবার চাই। আল্লাহ বলে, জান্নাতে থাকার পরে দুনিয়াতে কেন যাবা? ওই শহীদ ব্যক্তিরা বলবে, শাহাদত যে কি সৌন্দর্য, শহীদ হওয়ার সময় যে কি মজা, এরা যারা শহীদ হয়েছে তারাই বুঝতে পারে। ফায়ুক্তাল আশারা মাররাতান, কম করে হলে আমরা 10 বার শহীদ হব, 10 বার শহীদ হব, বারবার শহীদ হব, কিন্তু জান্নাতে থাকতে চাই না। ধরে কর না সুবহানাল্লাহ। তাহলে শাহাদাতের মধ্যে কি শান্তি, যেই শান্তি জান্নাতে পাওয়া যায় না। আর বাংলা মুসলমান অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চায় না। ধরে কর না। ভাসতে একটা আপন ভাসতে ভাইয়ের বেটা রাস্তার পাশে বসে থেকে মোবাইলে তার প্রেমিকের সাথে গল্প করতেছে। 10 মিনিট 20 মিনিট গল্প করে, কে চা হয়ে কিছু বলবি না? শয়তান, কি গল্প করিস রে? ও দেখে আর কয়, এখনকার ছেলে পেলে এরকম হবেই। ভাসটা নষ্ট হয়ে যাচ্ছে, অত চাচা বলতেছে এখনকার ছেলেরা এরকম হবেই। রাস্তা দিয়ে অনেক মানুষ গেছে, সবাই ভাবতে চাচাই যখন গেছে কিছু কয়নি, আর আমি কি করবো? ওই দোষের মধ্যে থাকতো, যা করে করে দেয়। মানে অন্যায় দেখলে নিষেধ করার মতন মানুষ আমাদের বাংলাদেশে। এখানে জলজান্ত শত শত মানুষ দাঁড়ায় আছে, ইউটিউবে আইছে, ভাইরাল হয়েছে, যে মানুষ তাকে কুড়াল দিয়ে কুপায়ে মারতেছে। এই শত শত মানুষ দাঁড়ায় দেখতেছে, প্রতিবাদ করার মতন মানুষ নাই। জোরে কোন ঠিক কিনা? জিজ্ঞাসা করা হচ্ছে, প্রতিবাদ কেন হচ্ছে না? বলে, ওরা ওই দল, ওরা সরকারি দল, ওদের সাথে প্রতিবাদ করা যাবে? ওরা সরকারি দল, তুমি আল্লাহর দল হও। শক্তিবীর সরকারের না আল্লাহর, এটা আল্লাহর দুনিয়ায় প্রমাণ হয়ে যাবে। ওরা সরকারি দল, তুমি কার দল? আল্লাহর হবার না পারলে শয়তানের দল হও। তো রাস্তাতে সবাই গেছে, কিছু কয়নি। ওই রাস্তাতে একটা কুত্তে যাচ্ছে, কুত্তে বোঝেন না? কুত্তে চিন্তা করে, কুত্তের কিন্তু চিন্তা আছে। এক মুয়াজ্জিন আমার কয়, হুজুর সারাদিন কুত্তে ঘুম পড়ে, আমি যে 5টা বার আযান দেই ওই সময় লোকমা দেয়। মানে যখন আমি আল্লাহু আকবার কই, ওরা কুত্তাকে দৌড়াচ্ছে, মানে আমার আযান কুত্তে ওই শব্দ মাইক্রোফোন দিয়ে মানুষের কানে কানে যায়। কে রে মুয়াজ্জিন আযান দেয়, কুত্তে ভুললে কেন? তো হুজুর এই কারণ কি? আমি মুয়াজ্জিনকে বললাম, ভাইজান তুমি আযান বুঝো? বলে, হুজুর আযান কি? আমি তখন কোরআন থেকে বললাম, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই, যেই ব্যক্তি 5 বার আল্লাহর আযান দেয়, দাওয়াত দেয়। কার দাওয়াত? আযানের চাইতে ভালো দাওয়াত আছে? অথচ তোমার বেটার খবর কি? হ্যাঁ, মুয়াজ্জিন কয়, আমার বেটার খবর লেখি করবেন হুজুর? তুমি তো আযান দাও বাবা রে, তোমার বেটা কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? তাই না? জুমার দিনে সবার শেষে এসে আগে যায়। এই শালাক তো মানুষ করতে পারলাম না হুজুর। আমি বললাম, তোমার বেটাক তুমি শালা করেছো, মানুষ করতে পারলা না। যতক্ষণ মানুষ না করে আযান দিবে, ততদিন কুত্তা লোকমা দিবি। কারণ কুত্তা জানে আমি কুত্তা হতে পারি, কিন্তু বেনামাজি হইনি। বেনামাজির চাইতে কুত্তা অনেক ভালো। তো বেনামাজির বাপ হয়ে আযান দেয়, আর বেটা নামাজ পড়ে না, তোর লোকমা কে দিবি রে? তা আপনারা কি মনে করেন কুত্তার বুদ্ধি রে? তো সবাই রাস্তায় যায়, ওই মোবাইল খেলে করতেইছে ঘন্টার পর ঘন্টা, কেউ নিষেধ করে না। কুত্তা দেখতেছে, দেখি আমি কিন্তু করে পারি।
কুত্তে যার পিঠে ছুঙ্গিছে এরকম মার দেয় না, ওই তাও মোবাইল করেই এমন প্রেমের মধ্যে পড়েছে কুত্তা বাম ঠ্যাং তুলে পেশাব করে দিছে, যেই পেশাব করে দিছে তখন আর হুঁশ আছে। আজকে আমাদের সমাজের অবস্থা তাই, অন্যায় দেখলে আমরা কেউ প্রতিবাদ করি না। ধরে কোন কথা ঠিক, রাস্তা দিয়ে বেপর্দা নারী যাই, আপনি গ্রামের একজন মাতব্বর, আপনি মুরব্বী, আপনি হাইসাব মা হিসাবে আপনি তাকে সতর্ক করেন। বলকে ভাড়া নিয়ে এসে আপনার বউকে সতর্ক করার কোনো দরকার নাই। নবী তার নিজের মেয়েকে সতর্ক করছেন, অনেক মাহাজান বলছে। আল্লাহ রাসূল ফাতেমাকে ডাক দিয়ে বলেন, মা তুমি বিশ্ব নবীর মেয়ে বলে তুমি জান্নাতে যাবা, এ কথা কখনো মনে করো না। তুমি হাসান হোসেনের মা বলে জান্নাতে যাবা, আলীর স্ত্রী হয়ে জান্নাতে যাবা, এই কথা কখনো মনে করবা না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। যদিও ওয়াজটা শুনেছেন, আমার মা বোনদের জন্য বলতেছি। ফাতেমার বয়স মাত্র কয় বছর? 9 বছর। 9 বছর হাতের মধ্যে 2টা চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। আমাদের মতন বাবা হলে আমরা কি বলতাম, মা পুরানো হয়ে গেছে, সামনে মার্কেট থেকে নতুন চুরি আনা দেবো, তোর হাত ভরে চুরি দেবো মা। যে একটা আদর করতাম, দেখি কেমন লাগতেছে। কিন্তু আল্লাহ রাসূল হাতে চুরি দেখে আর ঘরে ঢুকলেন না, ঘর থেকে বেড়ে গেলেন। মেয়ে ভালো তো চিন্তা করতেছে, আব্বা ঘরে ঢুকলো না, আমাকে মা বলে আদর করে তাও করলো না। বাইরে গিয়ে বারান্দায় দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। কি হয়েছে বাবা এমন করে কান্দেন কেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায়া দিবে। আর ওয়াজ করা লাগবে? এই মেয়ে যদি বোঝে আর ওয়াজ করা লাগবে? যে দুনিয়াতে সাজবে আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে ফেলে দিচ্ছে। নবী বুঝবার পারছে মেয়েটা আমার খুব রাগ করছে, ফেলে দেওয়ার সাইজ এগুলো তো বোঝা যায়। যদি চুরি খুলে রাখা দিত, ফেলে দিচ্ছে। ফেলে দেওয়া আর রাখা দেওয়া দুইটাকে এক, ফাতেমা দুইটাকে এক। নবী দৌড়ে গিয়ে চুরি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকালেন, কাছে ডাকলেন, মা আসো। ফাতেমা যখন কাছে আইছে, নবী কপালে চুমা দিলেন। 9 বছরের মেয়েকে আপনি চুমা খাবেন, কপালে চুমা খাবেন, মাথার চুলে চুমা খাবেন। মেয়েকে দূরে রাখবেন না, আদর দিবেন, সোহাগ দিবেন, পর্দার কথা বলবেন। এরকম ওয়াজ করা যাবে কি যাবে না? যাবে কি যাবে না? মেয়ে বড় হয়ে গেছে, আমি কিছু কভার পারি, সব পাওয়া যাবে, সব পাওয়া যাবে। মেয়ের সাথে আপনার সম্পর্ক রাখতে হবে, বাবার সম্পর্ক। নবী ফাতেমার কপালে চুমা দিলেন। যতই রাগী মেয়ে হোক, বাবা যদি কপালে চুমা দেয়, রাগ থাকবে? আল্লাহ নবী বললেন, ফাতেমা এত খেপে গেছো কেন মা? এই চুরি 2টা পকেটে রাখলাম, তুমি কি বুঝতে পারো নাই? এই চুরি 2টা যত্ন করে রেখে দিলাম। একদিন তোমার কানে দুল পরানো হবে, একদিন তোমার নাকে ফুল পরানো হবে, একদিন তোমার গলায় মালা পরানো হবে। ফাতেমা খুশি হয়ে বলতে যে কবে মালা পরবো, কবে কানে দুল পরবো, কবে নাকে ফুল পরবো। রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। কারণ প্রত্যেকটা মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাজা চলবে। স্বামী ছাড়া অন্য পুরুষের জন্য মেয়েরা কি সাজা চলবে? ইমাম গাজ্জালিকে একবার বলা হলো, মেয়েদের সম্পর্কে একটু ওয়াজ করেন, মেয়েরা কোথায় থাকবে? ইমাম গাজ্জালি বললেন, মেয়েরা অন্দরমহলে থাকবে। সমস্ত ছাত্র বলে, অন্দরমহল কি? ইমাম গাজ্জালি বলেন, অন্দরমহল মানে কবর। অন্দরমহল মানে কবর। তো অন্দরমহলকে কবরের সঙ্গে তুলনা করলেন কেন? তিনি বললেন, কোন মেয়ে মানুষ যখন মারা যায়, তোমরা বলো তো মেয়েটার লাশ কারা কারা কবরে নামাতে পারে? পাইকারি হারে সবাই পারবে? শালি মরে গেলে দুলা ভাই, মুন মরে গেলে চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, চেরাতো ভাই, কোনো ভাই না পারবে? সহোদর ভাই পারবে। সহোদর ভাই যাদের সঙ্গে বিয়ে বসা হারাম, কেবলমাত্র তারাই অন্দরমহলে যাওয়া পারবে। যে সমস্ত পুরুষরা মেয়েদের লাশ কবরে নামার পারবে, কেবলমাত্র তাদের কাছে মেয়েদের খোলাসা পর্দা করা লাগবে না, দেহ ঢাকতে হবে। কিন্তু এবার খোপা খোপা সব ঢাকা লাগবে। আর বাদ বাকি সমস্ত পুরুষের জন্য মেয়েদেরকে পর্দা করার বিধান আল্লাহ দিয়ে দিচ্ছে। আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন, আমি আপনাদের কাছে বলতে চাই, নামের বলে আমিরুল মুমিনিন, আমি ওই গভর্নর হওয়ার পরে ওই খবির আদির চেহারা যখন চিত্র আমার চোখের সামনে ভেসে ওঠে, আমি তখন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাই। কখন বেহুশ হব, কখন বেহুশ হব এটা আমি জানতে পারি না। হঠাৎ 2 একদিন বেহুশ হয়ে যায়।
এখন বলেন তো এইটা কি আমার মেয়েকে রোগ নাকি? সমস্ত লোকেরা কান্দের বলে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি মাঝে মধ্যে কার্যালয়ে বেহুশ হয়ে যান। এই কারণে আমরা যদি আগে জানতাম তাহলে আমরা কোনোদিন অভিযোগ করতাম না। সর্বসম্মতি কর্মে মাঝে মধ্যে কার্যালয়ে বেহুশ হয়ে পড়ে যান, এই 2 নম্বর অভিযোগকে আমরা উইথড্র করে নিলাম। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক বলে, রেল সাইড নামের 4টা অভিযোগের মধ্যে 2টা উইথড্র হলো। এবার 3 নম্বর অভিযোগ হলো, তুমি হঠাৎ একদিন আসোই না। এদিকে ভালোই বোঝা গেল, আসো দেরি করে, আসার পরে কাজ করতে করতে বেহুশ হয়ে যাও, কিন্তু হঠাৎ যে একদিন আসোই না। এই হঠাৎ না আসার কারণ কি? বলে হঠাৎ না আসার কারণ হলো আমি মাসে একদিন বাজার করি। সোনাল্লাহ করেন না? মাসে কয়দিন? একদিন রে, প্রধানমন্ত্রীর বাজার মাসে একদিন। সেটা কাকু দিয়ে করানোর মতন তৌফিক নাই, তো নিজে করতে হবে। মাসে একদিন বাজার। রাসূল বলেছেন দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার। সেই জন্য বেশি সময় আমি হাট বাজারে থাকি না। ওমর ফারুক বললেন, তাহলে অল্প সময় হাট বাজার করলে একদিন না আসার কারণ কি? তাহলে আমের বলে, এই যে প্রথম বলেছিলাম, আমার পরের দিকে তাকায় দেখেন, এই একটি মাত্র জামা ছাড়া আমার আর দ্বিতীয় কোনো জামা নাই, যেইটা পরে আল্লাহ রাসূল মানুষের সামনে দাঁড়ানো যায়। খেয়াল করছেন কয় জামা? কথা কয় জামা? এক জামা। আমাকে বলে, হুজুর আমরা ওয়াজ তো লাইভে দেখি, ইউটিউবে দেখি, তো সবসময় কি একই টুপি? অনেকে আমাকে বলে এক টুপি দিয়ে ওয়াজ করে। প্রত্যেকটা সময় ড্রেস পরিবর্তন করবেন। আমি বললাম, পাগলা, কোনো ড্রেস আমি পরিবর্তন করে চাই না রে, খালি দাড়িটা একটু কালো চাই রে। না না, আপনার কি আর সেই বয়স আছে? আমার যদি সেই বয়স না থাকে তো ঘন্টায় ঘন্টায় টুপি পাল্টানো কি দরকার? আমি তোমার হায়াত পাল্টাবার পারতেছি না। প্রত্যেকটা ধাপে ধাপে আমি কবরের দিকে হাঁটতেছি। জোরে কোন কথা ঠিক কিনা? আর ফেসবুকে দেখলাম একটা ফুল প্যান্ট পরছে, হাঁটুত ছেঁড়া। হাঁটুত কি ছেঁড়া? এটার ভিতর বাইর থেকে সব দেখা যাচ্ছে। কে রে, 150 টাকা দিয়ে ফুল প্যান্ট কিনতে পাওয়া যায়, তোর এত কোটি টাকা, তুই একটা ভালো পোশাক পাসনি? সাইয়েদনা আমের বলতেছে, এই একটি মাত্র পোশাক যেটা ছাড়া আমি আল্লাহ রাসূল মানুষের সামনে দাঁড়াবার পারি না। তার মানে বোঝা গেল আল্লাহ রাসূল নামাজ এবং নবীর সুন্নাত আমল করতে গিয়ে মানুষের সামনে দাঁড়াইতে গেলে একটা সুন্দর লেবাস ও তাকওয়া, সুন্দর পোশাকের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? যেমন তেমন পোশাক পরলে দাঁড়ালে হবে না তো। হ্যাঁ, এমন এক ফুল প্যান্ট পরছে, বেড়া থেকে সব বোঝা যায়। ওর ভিতরে কি আছে বেড়া থেকে সব বোঝা যায়। যুবকদের বলবো, আজান সতর সতর, ইজ্জতকে ঢেকে রাখো। একটু মনোযোগ দেন। এই মোটা কাপড়ের পাঞ্জাবিটা মাসে একদিন আমি পরিষ্কার করি। আমি নিজেই কাপড়টা খাজে দেওয়ার পরে এই কাপড়টা রোদে শুকাইতে দেই। রাসূল বলেছেন, ভিজা কাপড় পরে তুমি ঘরের মধ্যে থাকতে পারবা। যদি তোমার কাপড় না থাকে, ভিজা কাপড় পরে ঘরের মধ্যে থাকতে পারবা, কিন্তু ভিজা কাপড় পরে তুমি রাস্তায় বের হওয়ার পারবা না, কারণ ভিজা কাপড় তোমার ইজ্জত পরিপূর্ণ ঢাকতে পারে না। কাপড় যখন ভিজা যায়, বাহিরটা কিছু বোঝা যায়। কথা কয় না কেন? বোঝা যায় কে যায় না? এই জন্য কাপড় ভিজা গেলে সঙ্গে সঙ্গে আপনি গামছা দিয়ে, আপনি পুরুষ মানুষ, আপনার কান্দে একটা বঙ্গবীর কাদের সিদ্দিকির মতন গামছা থবেন। আচ্ছা আচ্ছা, এই যে আমরা পাগড়ি থুইনি, এ কথা কোন থুইনি, এই পাগড়ি দিয়ে যদি একটা পোকা চোখত পড়ে ফেল দেওয়া যায়, গাও ঘেরা যাচ্ছে মোছা যায়। আবার নামাজের সময় মাথার পাগড়ি দেওয়া যায়। আবার চোর ডাকাত সামনে খাড়া হলে মাথার বান্ধা যায়। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য একটা গামছা থবেন কান্দে, বঙ্গবীর কাদের সিদ্দিকির মতো হয়ে যাবেন। হঠাৎ বৃষ্টি এসে ভিজে গেলেন, বৃষ্টি আসলো, অল্প বৃষ্টি, মাথার গামছা দেন, কাম হবে না? বেশি বৃষ্টি হলো আপনার লুঙ্গি দে, স্ট্যান্ডার্ড লুঙ্গি, ভিজে গেলে ভিতরে সব খবর ফাঁস হয়ে যাবে। হাসতেছেন কেন? তখন আস্তে করে গামছার ওপর কি দিলেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি বাইরে আসেন রে ভাই, রাসূলের হাদিস ভিজা কাপড় পরে ঘরের মধ্যে থাকতে পারবেন, কিন্তু বাহিরে বের হওয়া যাবে না। সাইয়েদনা আমের বলেন, আমার পাঞ্জাবিটা শুকানোর পরে আমি দেখি আমার কার্যালয়ে যাওয়ার সময় থাকে না, আমার মাসে একদিন এই কারণেই অনুপস্থিত হয়ে যায়। হাজার হাজার মানুষেরা কান্দে, ওমর ফারুক কান্দে। একটা প্রধানমন্ত্রীর পোশাকের যদি এমন অবস্থা হয়,
সবাই চিল্লায় বলে আমাদের প্রধান তো একটা মাত্র পাঞ্জাবি, আর মাসে একদিন বাজার করে, আর এইটা খাঁচা দিয়ে শুকাইতে গিয়ে একটা দিন মিস হয়ে যায়। এটা যদি আমরা জানতে পারতাম তাহলে কেন কার্যালয়ে আসে না, এই 3 নম্বর অভিযোগ আমরা কোনোদিন করতাম না। আমিরুল মুমিনিন সর্বসম্মতিক্রমে আমরা 3 নম্বর অভিযোগকে উইথড্র করে নিলাম। লিল্লাহি তাকবীর। ওমর ফারুক বললেন, মারাত্মক অভিযোগ এখনো তোমার বাকি আছে। সেই 4 নম্বর অভিযোগ হলো, সেই 4 নম্বর অভিযোগ হলো রাত্রেবেলা তুমি যখন ঘরের দরজা বন্ধ করে দাও, শত ডাকাডাকি করলেও নাকি তুমি দরজা খোলো না। এই শত ডাকাডাকি করলে দরজা খোলো না, আর আমি অর্ধ পৃথিবীর খলিফা হইয়া রাত্রিবেলা ঘুমাইতে পারি না। রাত্রেবেলা মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখার জন্য আমাকে ছদ্মবেশ ধারণ করতে হয়। তোর কোনো কথা ঠিক কিনা? দেখেনি হযরত ওমর? দেখে না তাঁবুর মধ্যে কি যেন পাক হচ্ছে। গভীর রাত্রে কাছে গিয়ে বললেন, মা আমার মদিনাতে তাঁবু টাঙ্গা রাত যাপন করে, তুমি যে বলতেছো ধৈর্য ধরো বাবা, ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই খাবার দেওয়া হবে, আমার মনে হচ্ছে তুমি মদিনার মানুষ না। মদিনার মানুষ তাঁবুর মধ্যে থাকবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, দরকার হলে তাদের খলিফা থাকবে বাইরে, জনগণ থাকবে ভিতরে। সুবহানাল্লাহ না? হ্যাঁ, মেয়েটা বলতেছে তুমি কে গো হ্যাঁ, এই গভীর রাত্রে খোঁজলি বানাইছো? এই চুলাই গোস্ত সিদ্ধ দেওয়ার আগে মালিকের সঙ্গে যোগাযোগ করেছি, আল্লাহ আমার খোঁজ নেয় না। আর বাড়ি হলো কুফায়। বাড়ি কোথায়? কুফায়। আমি জানতে পারলাম মদিনার খলিফা ওমর খুব দিলদার মানুষ। আমার ইতিম বাচ্চাদের নিয়ে কুফা থেকে মদিনা আসলাম। বিকেলবেলা ওমরের দরবারে গিয়ে দেখি এত মানুষের ভিড়, আমার কষ্টের কথা বলতে পারলাম না। আমার 2টা ইতিম বাচ্চাকে নিয়ে আমি তাঁবু টাঙ্গালাম। আমি মনে করছিলাম আমার বাচ্চারা হয়তো ঘুমায় যাবে, আগামীকাল সকালবেলা ওমরের দরবারে যাব। কিন্তু গভীর রাত্রে বাচ্চা 2টা এমন কান্না শুরু করে দিয়েছে ক্ষুধার জ্বালায়। আমি এখন কী দিব ওদের কান্না থামানোর জন্য? পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন ধরায় বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেওয়া হবে। আমার এই কথাটা বলার পিছনে ওরা যদি ঘুমায় যায় তাহলে রাতটা চলে যাবে। ওমর ফারুক বললেন, মা তাহলে পাথরের পানি দিয়ে নিচে আগুন জ্বালায় তুমি গোস্ত সিদ্ধর অভিনয় করতেছ, তুমি একটু ধৈর্য ধরো মা, একটু ধৈর্য ধরো। ওমর ফারুক এক দৌড়ে বাইতুল মালের দরজায় আসলামকে ডাক দিলেন, দরজা খুলে দে। আসলাম দরজা খুলে দিয়ে বলল, কি আমিরুল মুমিনিন বলতে চান? বলে 1 বস্তা খাবার আমার মাথায় তুলে দে, সবচাইতে বড় যে বস্তা সেই বস্তা আমার মাথায় তুলে দে। আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন আমি হলাম চাকর, আপনি হুকুম করেন, বস্তা নিয়ে কোথায় যাইতে হবে? ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা একজন মাথায় নিতে চাইবে না, দিয়ে আমার মাথায় তুলে দে। মাথায় নিয়ে যখন ওমর ফারুক দৌড় দেয়, পিছন থেকে আসলাম বলে, আমিরুল মুমিনিন এমনি মানুষ দৌড়াতে পড়ে যায়, আর বস্তা নিয়ে তো আপনি দৌড়াতে পড়ে যাবেন। ওমর ফারুক বলে, আসলাম নির্দিষ্ট সময় যদি জায়গা মতো পৌঁছতে না পারে তাহলে রাস্তায় পড়ে যাও না, ওমর ফারুককে আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে পুড়াবে। একেবারে তাঁবুর কাছে গিয়ে বললেন, মা তাড়াতাড়ি রুটি দিয়ে, তাড়াতাড়ি আটা দিয়ে রুটি তৈরি করো আর হালুয়া তৈরি করো, খাবার আছে বস্তার মধ্যে। মেয়েটা রুটি হালুয়া তৈরি করে যখন বলে হয়েছে, ও ছদ্মবেশী পুরুষ হয়ে গেছে, এবার রুটি আর হালুয়া নিয়ে এতিম বাচ্চাদের 2 কুড়াতের মধ্যে বসায়া ওমর ফারুক হালুয়া রুটি যখন বাচ্চাদের মুখে মুখে দেয়, 2টা বাচ্চা ওমর ফারুকের মুখের দিকে তাকায় ফ্যা ফ্যা করে বলে, কে গো তুমি? আমাদের বাবা মারা গেছে, সব সময় বাবার কথা মাকে বললে মা কান্দে, এতদিন পর মনে হয় আমরা বাবা পেয়েছি, কে গো তুমি? এই কষ্টের দিনে আমাদের কেমন আদর করে খাওয়াও। ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায়া দাও। মেয়েটা বলতেছে, কোন অধমকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কথা বলতেছেন? আমি তো একজন মা হয়ে বলবো, উমরের মতো মানুষকে আল্লাহ মদিনার খলিফা না বানায় আপনার মতন মহান ব্যক্তিকে যদি আল্লাহ মদিনার খলিফা বানাইতো তাহলে আজকে এতিমদের মতন বাচ্চাদের কোনো কষ্ট হইতো না।
ওমর ফারুক নিজের পরিচয় দিলেন না, গোপনে শুধু বলেন, আল্লাহ আমার দায়িত্ব যদি আমি পালন করতে পারি তাহলে তুমি আমাকে মাফ করে দিও। ওমর কান্দার বলে, সাইদ রে, আমি অর্ধ পৃথিবীর খলিফা হইয়া রাত্রেবেলা ঘুমাই না, বড় মানুষের দুঃখ কষ্টগুলো নিজের চোখে আমি খুঁজে বেড়াই। আর তুমি একটা প্রদেশের গভর্নর হয়ে, মন্ত্রী হইয়া তুমি রাত্রেবেলা দরজা বন্ধ করে দাও, তোমার অন্তরে কি একটু চিন্তা হয় না? সাইদ আমির বলে, আমির আল মুমিনিন, আমি দরজা বন্ধ করে